হরে কৃষ্ণ। তো প্রথমে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী জয়পতাকা গুরু মহারাজকে আমার প্রণাম এবং শ্রী অভয়চরণ প্রভুপাদকে আমার প্রণাম। আজ ওনাদের কৃপাতেই আজ আমরা জানতে পারছি যে ভগবান কে এবং আমি কে। আজ সবকিছু জানতে পারছি, নাহলে জানতে পারতাম না। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভগবানের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক। তো এখন আমি বলবো গুরু গোবিন্দের কৃপাতে আত্মা কিসে সন্তুষ্ট। তো আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। পরমাত্মা হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওনার অংশ আত্মা প্রত্যেকটা জীব দেহে বসবাস করছে। তাই আমরা প্রত্যেকটা জীব জগৎ জীবিত। আত্মা আছে বলেই জীবিত। তাহলে আত্মা যদি পরমাত্মার অংশ হয়ে থাকে, তাহলে আত্মার কর্তব্য কি? নিশ্চয়ই আত্মার কর্তব্য হবে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার নাম করা। তাহলে আত্মা সন্তুষ্ট হবে কিসে? না, হরি নামে। তাই সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আত্মার কর্তব্য পরমাত্মার নাম করা, তবে আত্মা সন্তুষ্ট হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। কারণ আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা বলি অমুক বাবু মারা গেছেন। তো আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমরা জীবিত, সচল। আত্মা যেই বেরিয়ে চলে গেল আমরা সবাই মৃত। অতএব আত্মা যদি পরমাত্মার অংশ হয়ে থাকে তাহলে সবার কর্তব্য পরমেশ্বর ভগবানের নাম করা। অতএব আপনারা সবাই নাম করবেন, কারণ আত্মা তো চিরশাশ্বত, অমর। আত্মার তো মৃত্যু নেই। আত্মা এক দেহ থেকে ত্যাগ করে অন্য দেহে স্থানান্তরিত হয়। যে যার কর্ম অনুযায়ী সেই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ প্রাপ্ত হয়। তাহলে আমাদেরকে এমন কর্ম করতে হবে যেই কর্মে আমাদের সেই দেহ পাবো আমরা, তবে সেখানে আত্মা সন্তুষ্ট হবে এবং পরমাত্মা সন্তুষ্ট হবে। তাহলে আমাদেরকে সবাইকে কর্ম ঠিক করতে হবে। হরি বল। আর কর্ম ঠিক করলে আমাদের জন্মও ঠিক হবে, মৃত্যু ঠিক হবে। সেই কর্মটা হচ্ছে ভগবানের দিব্য নাম করা, ভগবানের সেবা করা। হরি বল। হরে কৃষ্ণ।